সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে বিশুদ্ধ সনদে। তিনি কিয়ামতের এই আলামত, ভবিষ্যতে কিয়ামত সংঘটিত হওয়ার ঠিক পূর্ব মুহূর্তের কি চিত্র হবে সেটা বলতে গিয়ে বললেন, আল আয়াতু কা খারাজাতিন মানজুমাতিন ফি সিলকিন ফাইজান কাতা আস-সিলকু ফাতাবিয়া বা'দুহা বা'দা। কিয়ামতের বড় বড় যে 10টি আলামত রয়েছে, যে দাজ্জালের আগমন, এটি হচ্ছে কিয়ামতের 10টি বড় আলামতের প্রথম। এই কিয়ামতের 10টি আলামতের এটাকে তিনি উদাহরণ দিয়েছেন যে একটা পুঁতি গাঁথে না আমাদের ছেলেমেয়েরা, একটা সুতার মধ্যে পুঁতি গাঁথে, একটার সাথে আরেকটাকে এভাবে একটার উপরে একটা দিয়ে মালার মতো তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আয়াত, এই কিয়ামতের নিদর্শনাবলীগুলি হলো কা খারাজাতিন মানজুমা, একেবারে খুব ওই সুতার মাঝে পুতিত পুতির মতো। ফাইজান কাতা, যখন ফাইজান কাতা আস-সিলক, এই মালার কোন এক জায়গায় যদি ছুটে যায়, ছিঁড়ে যায়, তখন ফাতাবিয়া বা'দুহা বা'দান, একটা একটা করে টপ 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 করে বাকিগুলি পড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন কিয়ামতের আলামত যে 10টি বড় নিদর্শন রয়েছে, তার একটি শুরু হবে, এরপর টপ টপ করে বাকিগুলি আসতে থাকবে, কাল বিলম্ব হবে না। সেই 10টি আলামতের প্রথম আলামতটি হলো দাজ্জালের আগমন। এই দাজ্জালের আগমন কিয়ামতের প্রথম সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর নিদর্শন। এই দাজ্জালের আগমন হওয়ার আগে যাকে দিয়ে এটা সূত্রপাত হবে সেটি হলো ইমাম মাহদীর আবির্ভাব। কি, এবার সংক্ষেপে আগে বলে যাই, তারপরে তার বিস্তারিত আলোচনা আপনাকে বলবো। ইমাম মাহদী হলেন, তিনি আগমন করবেন, আগমনের পরে মক্কাতুল মুকাররমা, রুকনুল ইয়ামিন এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তার আত্মপ্রকাশ ঘটবে। তিনি 8 বছর, কোন বর্ণনায় 9 বছর তিনি এই পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করবেন। তিনি এই পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করার সময়ে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আবার দুনিয়াতে অবতরণ করবে। আল্লাহু আকবার। এই দাজ্জালের ফিতনা থেকে এই ভূখণ্ডের মানুষদেরকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শাম, বর্তমান সিরিয়ার সাদা মিনার এর উপরে ফজরের সালাতের মুহূর্তে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে 2টি চাদর, 2টি কাপড় পরিহিত অবস্থায় তিনি অবতরণ করবেন। তখন মুসলিমরা ইমাম মাহদীর নেতৃত্বে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহু আকবার। দেখেন, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করছেন সিরিয়া, বর্তমান এই সিরিয়াতে সাদা মিনারের মধ্যে তিনি অবতরণ করছেন ফজরের সালাতের মুহূর্তে। ফাবাইনামা হুম ইয়াউদ্দুনা লিস-সালাত ফাবাইনামা হুম ইয়াউদ্দুনা লিল-কিতাল, যখন মুসলিমরা ইমাম মাহদীর নেতৃত্বে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওয়ায়াসুবুনা ফিস-সুফুফ, এবং কাতারবন্দী হচ্ছে তারা, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, তখন ঈসা ইবনে মারইয়াম তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। আল্লাহু আকবার। অন্য বর্ণনায় এসেছে ইযা উকিমাতিস সালাত, যখন সালাতের জন্য আযান দেওয়া হবে, ইকামত দেওয়া হবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করে ফজরের সালাত আদায় করবেন। আদায় করে যে মসজিদে, যে স্থানে তিনি সালাত আদায় করবেন, ওই স্থানের দরজা খুলতে বলবেন উত্তর পাশে। দরজা খুলেই দরজার সামনে দাজ্জাল এবং তার সশস্ত্র অনুসারী 70,000 তার অনুসারীদেরকে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে হাদিসের দীর্ঘ বর্ণনায় হলো, তিনি যার দিকে তাকাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের অনুসারীদের মধ্যে যার দিকে তাকাবেন, যার দিকে তার চোখ যাবে, সে একেবারে লবণ যেমন পানিতে গলে যায়, ঠিক এই সৈন্যগুলি পানিতে গলে যাবে। আল্লাহু আকবার। দেখেছেন, গলে যাবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাজ্জালের দিকে দেখবেন, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনতে পারবে, আর শুধু দৌড় দিতে থাকবে সামনের দিকে।
সেই দামেস্কে থেকে দূরাতে দূরাতে ফিলিস্তিনের বাবুল লুদ চলে যাবে। কোথায় দামেস্ক, কোথায় ফিলিস্তিন, দীর্ঘ পথ পাড়ি দিবেন। এর পিছনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনী তাকে দাওয়া করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকতুলু ঈসা ইবনু মারইয়াম আদ-দাজ্জাল বিবাবি লুদ্দিন। ওই ফিলিস্তিনের বাইতুল মাকদাসের সন্নিকটে একটি জায়গার নাম বাবে লুদ। ওই জায়গায় গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে পেয়ে যাবেন, সেখানে তাকে হত্যা করবেন। এই বাবুল লুদটা এখন কোথায়? ইতিহাসের পর্যালোচনা থেকে জানা যায় এই বাবুল লুদ হলো বর্তমানে ইহুদিদের হেডকোয়ার্টার, ইহুদিদের সমরঘাটি এবং তাদের যে সেনা ক্যাম্প বাইতুল মাকদাসের অতি নিকটে, সেটা হচ্ছে লুদ নামক এই এলাকা। আর সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম ওই দাজ্জালকে পাবেন, সেখানেই তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালের পরে এই পৃথিবীতে আগমন করবে। এই পৃথিবীতে ইমানদারদেরকে আবার ফিতনায় পতিত করার জন্য, ফেলে দেওয়ার জন্য ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে আল্লাহর আদেশে। ইয়াজুজ মাজুজ আসবে, তখন ইয়াজুজ মাজুজের এই বিশৃঙ্খলা এবং তাদের অনিষ্টতা থেকে মুসলিমরা, ইমানদার নরনারীরা রক্ষা পাওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, কোন বর্ণনায় এসেছে তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ইলহাম করবে। ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সেখানে আশ্রয় নেবেন। কিছুকাল আশ্রয় নেওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, বদদোয়া করবেন ওই ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে, যে আর কতকাল আমাদেরকে এভাবে থাকতে হবে। তখন আল্লাহ তাআলা তাদের গাড়ের মধ্যে ইয়াজুজ মাজুজের, এটা কিন্তু মানুষ, ইয়াজুজ মাজুজ মানব জাতি, বনি আদম, এটা মাথায় রাখতে হবে যে তাদের গাড়ের মধ্যে এক ধরনের পোকা সৃষ্টি করে দিবেন, জন্মিয়ে দিবেন। ওই পোকা তাদের গাড়ের মধ্যে খেয়ে ফেলবে, সবাই ভূপাতিত হবে। এই বদদোয়ার পরে যখন ইয়াজুজ মাজুজের কেউই আর বেঁচে থাকবে না, সবাই জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। হাদিসের বর্ণনা হলো সংখ্যায় এত বেশি যে পা ফেলার মতো কোনো জায়গা থাকবে না জমিনে, ইয়াজুজ মাজুজের এত সংখ্যা হবে। তখন তারা যখন জমিনে পড়ে গেলেন, তাদের দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে, পচা গলিত দেহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আল্লাহর কাছে বদদোয়া করবেন যে তাদের এই দুর্গন্ধ থেকে তো বাঁচতে পারছি না আমরা। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামের এই আরাধনা কবুল করে তিনি এক ধরনের উট পাখির মতো লম্বা গলা বিশিষ্ট পাখি প্রেরণ করবেন, যারা প্রতিটা মৃতদেহকে ধরে ধরে ঠোঁটের মধ্যে আঁকড়িয়ে ধরে ধরে আল্লাহর আদেশে কোন একটা সাগর বা নদীতে এগুলিকে ফেলে দিবেন। এরপরে 40 দিন একাধারে বৃষ্টি হবে, জমিনকে আয়নার মতো জগজগ করে তুলবেন। সুবহানাল্লাহ। ভূমিকা এখনো দীর্ঘ হয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার অনুসারীরা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। তখন তারা আবার পৃথিবীতে বিচরণ করবেন কিছুকাল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে শাসন কার্য পরিচালনা করতে থাকবেন। 40 বছর তিনি পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম সুম্মা ইয়াতাওয়াফা, তিনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন, মুসলিমরাই তার জানাজার সালাতে আদায় করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করলেন। যে মুসলিম ইমানদার নরনারীরা ছিল তাদের বংশ থেকে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ইয়াজুজ মাজুজ চলে গেল। শুধু ভালো মানুষ আর ভালো মানুষ, ইমানদার মানুষ। এদের বংশে কিছু খারাপ মানুষের আবার জন্ম হবে। পৃথিবীতে তখন ভালো খারাপ দুই শ্রেণীর আবার মানুষ দেখা দিবে। এমত অবস্থায় দাব্বাতুল আরদ, একটা জন্তু এই পৃথিবীতে প্রেরিত হবে আল্লাহর আদেশে, আল্লাহর অর্ডারে। প্রেরিত হওয়ার মধ্যে শেষ সময়কালে কারা ইমানদার, কারা মুনাফিক, কারা কাফের, এদেরকে সিল মেরে দিবেন। তাদের ভিতরে কি আছে এটা লালন করে মানুষকে বুঝাতে হবে না। শেষ সময়ে কে ইমানদার, আল্লাহর প্রতি ঈমান আনে, কে কাফের, এটা সিল মেরে মেরে তাদেরকে বুঝিয়ে দিবেন। সবাই বুঝতে পারবে এই কাফের, এই মুনাফিক, এই ইমানদার। এই পরিস্থিতিতে চতুষ্পদ জন্তু যখন সিল মারা শেষ, ইমানদারের ঈমান প্রকাশিত হবে, কাফেরের কুফরি প্রকাশিত হবে। কারো কুফরি, ঈমান, নিফাকি গোপন করার মতো পরিস্থিতি হবে না। এমত অবস্থায় একটা মৃদুবন্ধু বাতাস বয়ে আসবে। এ বাতাস যার গায়ে লাগবে
সে যদি পাহাড়ের পাদদেশেও যদি থাকে তাহলে সে সেখানে মারা যাবেন। সে হলো ইমানদাররা। এই বাতাস ইমানদারদের গায়ে রাখবে, সব ইমানদার মারা যাবে। তাহলে পৃথিবীতে আছে কারা? কাফের আর মুনাফিক, এছাড়া আর কেউ নাই। ইমানদাররা চলে গেলেন ওই মৃদুমন্দ বাতাস আসার কারণে। ওই কাফের এবং কুফফার এবং মুনাফিকদের উপরে আল্লাহর এই জমিনে কিয়ামত সংঘটিত হবে, যখন আর কোনো ইমানদার বাকি থাকবে না। পরিস্থিতি এত ভয়ঙ্কর ভয়ানক হবে যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এমত অবস্থায় মানুষের মধ্যে বিশৃঙ্খলা, হায়েনা জন্তুর মতো আচরণ তারা করতে থাকবে। প্রকাশ্যে ব্যভিচার, রাজপথে একেবারে খোলা ময়দানে মানুষ মানুষের সাথে ব্যভিচার করবে। আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না। তখন তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। তাহলে এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে আপনাদেরকে যা বুঝাতে চাই তা হলো, ইমাম মাহদী দিয়েই ওই 10টি বড় নিদর্শনের সূত্রপাত। ইমাম মাহদী এসে যাবে, তখন বাকিগুলি আর কাল বিলম্ব হবে না।